আসসালামু আলাইকুম। আপনাদের প্রাইমারির পরীক্ষা আসলে ঘনিয়ে এসেছে। ১ সপ্তাহ সময় পেয়েছেন। তো প্রাইমারির পরীক্ষায় কি করণীয় সেই বিষয়গুলো নিয়ে চলুন আজকে আলোচনা করি। আ পরীক্ষা তো পরীক্ষাই। ওইজন্য ১ম এ আপনার করতে হবে ৯ টার মধ্যে ঢুকতে হবে। প্রাইমারি থেকে ডিপি থেকে নির্দেশনা দেওয়া আছে যে ৯ টার মধ্যে ৯ টার পরে গেলে আসলে আপনাদের কাউকে ঢুকতে দিবে না। সো সময় মেইনটেইন করে ১ম এই প্রাইমারির পরীক্ষার দিন ৯ তারিখ সকাল ৯ টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করবেন। সাথে নিবেন কলম, প্রবেশপত্র এবং চেক করে নেবেন যে আপনার আসলে কি, কি জিনিস দরকার। অ্যাডমিট কার্ডের নির্দেশনা দেখবেন। পরীক্ষা শুরু হবে ১০টা থেকে 11:30 পর্যন্ত। তো প্রশ্ন পাওয়ার পর আপনার কাজ হবে পুরো প্রশ্নটা একবার ভালো করে পড়া। প্রশ্ন আসলে আমরা পড়ি না। অনেকে ভুল করি। হয়কে নয় ভাবি, নয়কে হয় ভাবি। ওইজন্য প্রশ্নটা ভালো করে পড়ে ৪ টা অপশন পড়বেন, তারপর উত্তর করবেন। ১.৫ ঘন্টা সময়, অনেক বেশি সময়। আমরা সাধারণত ১ ঘন্টা সময় পাই ৯০ কিংবা ১০০ মার্কের এমসিকিউ এর জন্য। এইজন্য আপনাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে, কোনো তাড়াহুড়া করার দরকার নেই। ২ নম্বর বিষয় হচ্ছে আ এমসিকিউ দাগানোর সময় ৭ টা ১৭ তে দাগাবেন না। একদম কারেক্ট জায়গায় ১৭টা ১৭, ৭টা ৭ এ মার্ক করবেন এবং সুন্দর করে বৃত্ত ভরাট করবেন। সময় ব্যবস্থাপনা নিয়ে খুব বেশি তাড়াহুড়া করবেন না, কারণ সময় দেওয়া আছে অনেক। এই সময়ের মধ্যে আশা করা যায় আপনি কভার করতে পারবেন। ১.৫ ঘন্টা সময় অনেক বেশি। ম্যাথগুলা অনেকে ম্যাথে দুর্বল। ম্যাথগুলা অনেকে আগে করেন, অনেকে পরে করবেন। তো আপনার উচিত হবে আপনি যদি ম্যাথে দুর্বল হন, ম্যাথগুলা পরে করবেন। কারণ বাংলা, ইংরেজি সাধারণ জ্ঞান দেওয়ার পর যথেষ্ট সময় পাবেন ম্যাথগুলা উত্তর করার জন্য। সেজন্য আপনি ম্যাথগুলা পরে করতে পারেন। কারণ ম্যাথ করার সময় আপনি যদি পাশাপাশি ১ টা ২ টা ম্যাথ না পারেন, তাহলে দেখা যাবে যে আপনার আসলে হাইপারটেনশন বেড়ে যাবে। আপনার অন্যান্য কোয়েশ্চেন ভুল করতে পারেন। এইজন্য ম্যাথগুলা পরে করাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। আপনি পরীক্ষায় অবশ্যই কারো কাছ থেকে দেখাদেখি করবেন না। প্রতিযোগিতামূলক পরীক্ষা। এখানে আসলে আপনার থেকে ভালো পারবে কেউ। আর ১ টা ২ টা প্রশ্ন দেখার পরে আপনি যে উতরে যাবেন সেই সম্ভাবনাও কম। আর যার কাছ থেকে দেখবেন সে যেই একটি প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছে তারই কি গ্যারান্টি আছে? সো আপনি যেটা পারবেন সেটি উত্তর করবেন। আর এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 0.5 হচ্ছে কাটা যাবে প্রতিটি ভুল উত্তরের জন্য। এইজন্য আপনি যেই উত্তরটা পারবেন না কিংবা ৩ টি প্রশ্নের মধ্যে আপনার কনফিউশন থাকবে, সেই প্রশ্নগুলা অবশ্যই উত্তর করবেন না। কিন্তু যদি আপনি ২ টি প্রশ্নের মধ্যে কনফিউশন রাখতে পারেন, তাহলে আপনি সেটার উত্তর করতে পারেন। যেহেতু আপনি কিছু প্রশ্ন ১০০ উত্তর পারবেন না, সেক্ষেত্রে আপনি বেনিফিট অফ ডাউট পেতেও পারেন। সর্বোপরি মাথা ঠান্ডা রাখবেন পরীক্ষার হলে। সবার জন্য শুভকামনা রইলো। ধন্যবাদ সকলকে।